কিরে তোমরা বল। ভিডিও তো ভালোই হইতাছে আর রিঅ্যাকশনও ভালো পাইতাছি, রেসপন্স ভালো, মানুষজন তুই কি দেখতাছে। খালি তনুদাকেই বলবি কিরে তনুদা তোরা তো আছিস বেস্টে, আজকে তোকে তোর ডাক নামেই ডাকলাম, ঠিক আছে? বুলারে ডাকিস তো কিরে কিরে বলা, ঠিক আছে ডাকবো। যাই হোক, আমরা মেন পয়েন্টে আসি। মেন পয়েন্ট হচ্ছে আমাদের আজকে চল ওই ভিডিওটা করি। আগে একটা করছিলাম না যে মনে সবাই প্রত্যেকে একজন একজন করে কোশ্চেন ধরবো, একজন একজন করে 12টা কোশ্চেন, মানে তিনজনটা আমি ধরবো, তুই তিনজন ধরবি, ওগুলো ধরবো, তাহলে বলবো অনেকগুলো কোশ্চেন হবে। ঠিক আছে, আর পরীক্ষা আসার মতো কোশ্চেন, ঠিক আছে? আমার যদি ওইরকমটা না হয়, ঠিক আছে। যাই হোক চল শুরু কর। কে ও ঠিক আছে, শুরু করবে? কে বলে শুরু বলাই শুরু করো। বলা শুরু করতে বলা শুরু মানে আমি বলির বকরা। হ্যাঁ, তুই বলিস আমার এটা শুরু করবি না প্রথমে। বিক্রম এই কেসটা কোনো খুব খারাপ হয় আমার সঙ্গে। প্রত্যেকবার খালি আমার এটা শুরু হ্যাঁ ঠিক আছে, বিক্রমের জন্য সবচেয়ে সোজা কোশ্চেন, ঠিক আছে? ভারতের গোলাপী বিপ্লবের জনক কে? ভারতের গোলাপী বিপ্লবের জনক হচ্ছে দুর্গাস প্যাটেল। দুর্গেশ পাটিল। সুন্দর। ঠিক বাচ্চা আছে। কোশ্চেন জিজ্ঞাসা করতে বাজে পাবো না। তোমার জন্য কোশ্চেন। ধর। হ্যাঁ, তুমি তো আগের দিন একটাও পাও নাই, তো আজকে তোমার জন্য কোশ্চেন। আবার কয় কত ফালতু কথা, আগের দিন বলে একটা উপায় নাই, মেজাজটা গরম করে দেয়। তুই পাশে রেখে দেখতে লাগে ভিডিওটা। ঠিক আছে, তোমার জন্য কোশ্চেন। চিঠি পাই নাই, আচ্ছা ভিডিওতে যারা আচ্ছা, দেখবে ঠিক তারা আছে, ঠিক কমেন্টে আছে। জানাবে। একটা উপায় নাই। ঠিক আছে, তারা কমেন্টে বলবে তোমরা পাইছে কি পাই নাই গা। ওই সঞ্জয় হাসে গে। ঠিক আছে জিজ্ঞাসা ঠিক আছে। কর। ইদুক কিবাদ কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপরে? হ্যাঁ পেরিয়ার নদী, কেরল। ঠিক আছে। আচ্ছা আজকে তো পাইছি। পাই নাই। কোশ্চেন করছে। সঞ্জয়ের জন্য কোশ্চেন, সঞ্জয়ের জন্য কোশ্চেন। আচ্ছা কোশ্চেন ধরে। নেহেরু কমিটি নেহেরু কমিটি কত সালে ভারতের জন্য সংবিধান প্রণয়ন করে? ভালো question। হ্যাঁ, নেহেরু কমিটি কত সালে ভারতের জন্য সংবিধান প্রণয়ন করে? এটা তো বিক্রম জানোস। জানি যেমন ডেটটা মনে নেই গা। 1936-38, 1946। পিছনের দিকে, 35, আরো পিছনে। আরে 36 রানটা মানে বলে দিতে গেলে। আমি বলতেছি একটা, হ্যাঁ 1928, যে কোনো একটা হবে হয়তো। 1930। 28, 1928। আমি ভুলে গেছি। আরে নেহেরু কমিটি না রে শালা, ছি। নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট। শালা কমিটি। আরে এমন দেখ ভাই, আমার কোশ্চেন বুঝে নিতে লাগবে। হ্যাঁ বেটা আমার ভুলভাল বলছি না। আমি ভুল ভাঙাই দিতে চাইছিলাম, এটা কমেডি না। নেহেরু রিপোর্ট তো জানতামই, ও কয় নেহেরু এটা কমিটি কোনটা কমিটি? ঠিক আছে, আমার কোশ্চেন এটা তৈরি করছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। এটা সঞ্জয় তুই কর। 1928। এটা কেমন কথা? তুই করো নেহরুর কমিটি বসে। আমি বুঝে নিয়েছি কোশ্চেন। যাই হোক বুঝে নিতে হবে বেটা, তোর বলা। ওরে এমন কোশ্চেন ধরবে। বলা 700 মধ্যে তার মধ্যে আচ্ছা, কে জিজ্ঞেস করবে এখন? ওই যে কি করবো? আমি লাস্টে জিজ্ঞেস করব। তুই বল, আমাকে জিজ্ঞেস করবি। হ্যাঁ। এই খারাপ লাগে এটা 9 সাবি। তুই দেখে পাবো না, দেখে নিতে আমার হবে। এই ধরতো তুই যাতো বিক্রম ওরে ছাড়। আমার ধর ধর ধর। ধর আমার ঝামেলা ক্লিয়ার করে দিই। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন হবে হচ্ছে, দেখতে হবে তুই তুমি কি ধরে তুই বল। সঞ্জয়ের কোশ্চেন তো তনুদা বল, বানারসিতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন কে এবং কত সালে? আমার কানটা কি চুলকাইতেছে রে, কানটা যে কি হইলো। দাঁড়া, আমি জানতাম যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটা ছিল ওটা হচ্ছে তোর ওই যে মদন মোহন মালব্য ওটা করছে, মানে অ্যানিমেশন, তারপরে মদন মোহন মালব্য তত্ত্বাবধানে ওটা এসে হয়েছিল একদম হিন্দু ঠিক। ইউনিভার্সিটি। এটা তুমি ঠিক যাচ্ছ। যে সংস্কৃত কলেজ, বানারসি সংস্কৃত কলেজ। আজকে আমার ডান কানটা খুব চুলকাইতেছে। আচ্ছা তো চুলকাই হইলো বেশি বেশি লোড নিতে হবে না। হ্যাঁ, পরে পরে আমগুলিকে একটা ডাক্তারের দোকান আছে। পাবো পাবো দাঁড়া। এই কয়দিন কোন দাঁড়া দাঁড়া এই, অত সময় দেওয়া যাবে না, অত টিক টিক সময় দেওয়া যাবে না। তোরা কি ক্লু দিছিস নাকি আমাকে কোনো? টিক টিক না। 5 টিক টিক 4 দাঁড়া, টিক টিক ডানকান, জনাথন ডানকান। জনাথন ডানকান। ঠিক আছে, সবাই ভাই। সাল বলতে লাগবে নাকি? হ্যাঁ, একটু অপশন দে না। সাল সাল 1793, হ্যাঁ 1791, 1795, 1792। কয়টা অপশন দিলি রে? 4টা। আমাদের 1791। তুমি কি ঢিল মারছো? তুমি শিওর? হ্যাঁ শিওর, যা। সঞ্জয় ঠিক বলছে? হ্যাঁ ঠিক বলছে, ঠিক আছে, একদম ঠিক। ঠিক আছে এবার কার কোশ্চেন? আর কোশ্চেন। আমি ধরবো এবার আমি ধরবো। ও ওতে একটা ধরলো। একটা তো ই আমি আমার কোশ্চেন এ, ধরছি। ধর তো ধর তো। হ্যাঁ, ধর, ধর, ধর ধর। ধরছি যা। তুই বল তো। হ্যাঁ, তুই বল বল। বল, মহাবিদ্রোহ ঠিক আছে দিল্লিতে কবে পৌঁছায়?
মহাবিদ্রোহ দিল্লিতে বসলো বকত খান। এটাই answer, এটা লিখতে হবে। না, উচ্চারণই করতে পারে না মহাবিদ্রোহ দিল্লিতে বকত খান করছিল। তোরা ওইটা জিজ্ঞাসা করবে, তোরা কবে হয়েছিল সেটা হয়েছিল। ওটা সবাই জানে, বাচ্চা জানে, 1857। আরে মহাবিদ্রোহ তো 1857 সব জায়গাতেই হয়েছিল। এটা লিখতে পারা, এটা শেষ, এটা শেষ, এটা খতম। দিল্লিতে কবে পৌঁছেছিল? এটা বকত খান নেতৃত্ব দিয়েছিল দিল্লিতে, 1857 হয়েছিল। 1858 বলছি। যেমন ব্যারাকপুরে হয়েছিল 29শে মার্চ। হ্যাঁ, তোরা এরকম কত? জিজ্ঞাসা 1858? যেমন ও ভালো বললো ব্যারাকপুরে ব্যারাকপুরে 29শে মার্চ, 29শে যেমন মার্চ। দিল্লিতে এটা হচ্ছে 17ই মে। 1858 তো হয়েছিল, সবই তো ওই 1857, 1857। এটা 17ই মে, 30শে মে, তোর মেয়ে ঠিক আছে? জানি না এটা। 30শে মে, 11 11ই মে। আমি 11 পারতাম, এটা মনে নেই গা। মনে নেই। 11ই মে, 11 মানে 1857 11ই মে। তুই জানি কি ধরছিলি? আমি তোদের ভালো কোশ্চেন দিচ্ছিলাম। তুই কি আমার আর কি বললা নাকি? কোশ্চেন হচ্ছে? নেহেরু কমিটি কবে বলে সংবিধান? এটা বলে নেহেরু কমেডি কয়, এখনো আমাকে বলে আমি বুঝে গেছি। নেহেরু রিপোর্ট। ও মতিলাল নেহরু করছিল। তোর কোশ্চেন শুই না আমার জায়গা চেঞ্জ করতে লাগলো। আস্তে আস্তে আমি ধরবো তো, বাকি আছে তো এখনো। দাদা, আমারও দিন আসবে, আজকে তো আসবে। তো কথা দেখি ঔরঙ্গজেব কারে হাতির পায়ের তলায় পিষা হত্যা করছিল? আচ্ছা, আমি বলবো। বস তুই এগুলা ঔরঙ্গজেব কাকে হাতির পায়ে এটা তো তলায়? জানতাম। দাঁড়া, ওকে একটু ইসে আচ্ছা, করে। এটা কি কোনো মানে এটা কি এটা হচ্ছে- শিখ ধর্মের হ্যাঁ, কোনো হ্যাঁ, গুরু হ্যাঁ, হ্যাঁ। টেক বাহাদুরকে না? ঠিক আছে। সুন্দর, ভালো অবশ্যই। ভাগ বেটা। ঝুলায় রাখছে, হ্যাঁ। মার মানে ইচ্ছা করে দেরি করছে। ঠিক আছে, 3টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমার কোশ্চেন তো। হ্যাঁ। তোর জন্য কোশ্চেন, তোর জন্য ফার্স্ট কোশ্চেন। তনুদা। তুই কোশ্চেন করছস না, তো তুই কর, আমি না না কি জানি? তনুদা, ওকে তুই ধর আগে। না আগে তুমি করবো, আমি আগে করবো না। না, এটা আমি আজকে মানবই না। ধরবো আমি। আচ্ছা ধরো, ওকেই ধরো তো। আমি পাবো না, এমন কিছু নাই, আমি জানি না আমার ঠিক আছে, তোরা আমি মনের থেকে অবস্থান করতেছি। হ্যাঁ, বল। মানে কি মাগে হাতে। এই গানটা কোন জায়গার? ক। এটা শ্রীলঙ্কার গান। শ্রীলঙ্কার গান। এটা আমি জানি না। আচ্ছা, ক। তোর জন্য কোশ্চেন। কল্পসূত্র কে রচনা করছে? কল্পসূত্র, এটা আবার পাবো না। 2-3 হাত কল্পসূত্র, উঠে দাদা। যখন ওই দাঁড়া, গান- দাঁড়া, দুই আমার তিনটা ভাবতে দে। বলেছি। দাঁড়া। অত সময় দেওয়া যাবে না, bro। এই জিনিসটা কিন্তু খারাপ লাগে, পায়ে দাঁড়া। দেবো, পায়ে দেবো, পায়ে দেবো, পায়ে দেবো। কল্পসূত্র, টিক-টিক-ওয়ান। কল্পসূত্র, দাঁড়া। টিক টিক টু। ক্লু দেন একটা, প্লিজ। এটা রিকোয়েস্ট, এটা পাই এটা। এইটাতে আবার কুলু। এটা আমি পাই এটা। দাঁড়া। হ্যাঁ, আমি ক্লু দিতেছি তোকে। হ্যাঁ, একটা ক্লু দেখাই। লোকটা, আমি লোকটার ডেফিনেশন দিতেছি। হ্যাঁ, লোকটা ভদ্র লোক ছিল, খুবই ভদ্র। ঠিক আছে, খুবই ভদ্র। লোকটা ভদ্রই ছিল। ভদ্র ছিল, ভদ্রই ছিল। আর বাহুগুলা লোকটার বাহুবলী। এরকম ছিল আর কি। তো তুই যে ক্লু দিছস, লোকটা ভদ্র তোর লোক, মতো, তোর মতো কিন্তু ভদ্র না। বাহু এরকম মনে হয় সন্ধি- সেই বাহু আর কি। সন্ধি বিচ্ছেদ করে এখন। হ্যাঁ। প্রথম অক্ষর কি? আমি আর কিছু কইতে পারবো প্রথম না। অক্ষরটা গলা আসছে, এটা ও, এত সময় দেওয়া যাবে না, এত সময় দেওয়া যাবে না। সন্ধি কিছু কইতে বিচ্ছেদ পারবো করো। না। আমি যা দেওয়ার তোকে দিয়ে দিছি। ভদ্র যোগ এটা- বাহু। ভদ্রবাহু। এই, কি ক্লুটা কেমন? ওটা ভালো লাগে, এটা ভুলে গেলাম গা। তুমি ক পেয়েছো? ওই কারা- কি কর? হ্যাঁ। ওই যে ভোলারে ধরি অনেকক্ষণ ধরে হাসতেছে ও, হ্যাঁ। কি ধরছিলি না? কি জানি? অনেকক্ষণ ধরে হাসতেছে। ওটা বলবো না আমি। না, ওর কোশ্চেনের অ্যান্সার আমি পারছি তো। হ্যাঁ, তো একটা বোনাস পয়েন্টও আছি আমি। হ্যাঁ। হ্যাঁ। গেল, তুই কত? কোন উৎসবটি গ্রামীণ অলিম্পিক উৎসব নামে পরিচিত? কি কোশ্চেন? দাঁড়া, আমার প্রশ্ন তো আসবে। কোন ভদ্রবাহু। উৎসবটি দাঁড়া। গ্রামীণ অলিম্পিক উৎসব নামেও পরিচিত? গ্রামীণ অলিম্পিক। উৎসব। কোন উৎসবটি গ্রামীণ অলিম্পিক উৎসব নামে পরিচিত? এটা একটা ক্রীড়া উৎসব, ঠিক আছে? ইংলিশও ধরছস তুই ওরে। তোর এবার রাগ নাম ছিল, কর। ওর উপরে রাগ ছিল তোর। না, ধরলাম, ভালো কোশ্চেন। গ্রামীণ অলিম্পিক উৎসব পরীক্ষা আসতেই পারে। না, রাগ কোন ছিল। উৎসবটি গ্রামীণ অলিম্পিক উৎসব নামেও পরিচিত। কোন কোন ক্রীড়া? হ্যাঁ, ক্রীড়া উৎসব, একটা খেলা জাতীয় উৎসব। ও যেটাতে তোমার হচ্ছে ওই যে ওরা নৌকা চালায় তো? না না না, ওটা না। বঙ্গাল, ওনাম। পারবি? অত ভেজাইতে লাগবে না। না, না। পারবি কেউ না। বেশি ভেজায়। কোনখানকার উৎসব কয়? ও, অত সময় দেওয়া যাবে না। ওই জায়গার নামই। না না, কয় না, কয় না। কয় দে, কয় দে। লাগবে না, answer লাগবে না। এটা হচ্ছে আমি নেবো না। কিলা রায়পুর কিলা রায়পুর। এটা- ক্রীড়া উৎসব। এটা কি ভালো কোশ্চেন না? এটা অপশন থাকলে কিলা পারতাম। কিলা রায়পুর ক্রীড়া উৎসব, ঠিক আছে? অবশ্যই থাকলে পারতি তুই। সন্দেহের জন্য কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে। তোকে আমি বুকসের মধ্যে থেকে একটা কোশ্চেন দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। গ্রন্থের থেকে। হ্যাঁ, ঠিক আছে। দ্য সিক্রেট অফ বেদা বইটি কার লেখা? দ্য সিক্রেট অফ বেদা বাল গঙ্গাধর তিলক। হয় নাই?
এত গীতা রহস্যকার, কি রে দ্য সঞ্জয় একটা সিক্রেট অফ পাইছে বেদা বইটা কার লেখা? গীতা রহস্য বালগঙ্গাধর তিলক। ওটা বেদের রহস্য এটা। এটা দ্য সিক্রেট, হ্যাঁ দ্য সিক্রেট। ও আচ্ছা, এটা তো আমি তো জানছি না, এটা তো কি সিক্রেট অফ বেদা। দ্য সিক্রেট অফ বেদা অ্যানিমেশন, যাই না ক তাহলে ও লাইফ লাফায়। ডিভাইন কার লেখা? ও আচ্ছা বুঝছি, অরবিন্দ ঘোষ। এটা অরবিন্দ ঘোষ, দ্য সিক্রেট অফ বেদা। ভালো বলছো, ঠিক আছে, ভালো। শ্রী লাইফ অরবিন্দ। ডিভাইন প্রত্যেকটা পরীক্ষাতে আসে, অরবিন্দ দিতেই পারে এটা। শ্রী অরবিন্দ, হ্যাঁ। ওই ঠিক আছে আছে। না, এটা গীতা রহস্য। সমাজই নেই। তাহলে হয়েছে, তুমি তোমাদের ধরে দেখা ফেলেছি। গেলো। ঠিক আছে। ধর, আমার ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আমার তো ধরবি। কিরে তোমাকে দিয়ে শুরু করো। ধর দেখি। তোর জন্য কোশ্চেন, আমাকে কত তো ভিটামিন পড়ছিস তাই না? হ্যাঁ। অনেক ভিটামিন পড়ছিস, এ থেকে অনেক ভিটামিন পড়ছিস। আমি একটা ভিটামিন জিজ্ঞেস করি, কি ধরবে? বি, সি আর কি ধরবে? কত ভিটামিন এইচ, ভিটামিন এইচ এর রাসায়নিক নাম কি? কর। ও কি মজা করতেছে? ভিটামিন এইচ হয় নাকি ভাই? ভিটামিন ওই H এর রাসায়নিক নাম কি? হ্যাঁ? ধর মধ্যে না না পড়ছি আমি। ভিটামিন H হয়? এর রাসায়নিক নাম কি? দাঁড়া ভিটামিন ভিটামিন এইচ এইচ আছে। হয়? হ্যাঁ, আরো আছে, একটা চেষ্টা করবো। ভিটামিন এইচটা কোনো ভিটামিন বি এর সঙ্গে মনে হয় রিলেটেড আছে। দাঁড়া বলতে দে। আমি এত কিছু জানি না। ভিটামিন এইচ বায়োটিন। এটা তো B7। ওটা তো B7। হ্যাঁ ভিটামিন এইচ একই যা। তুই ভিটামিন এইচও পড়ছো? হ্যাঁ ভিটামিন এইচ হয় আমি জানতামই না। ভিটামিন এইচ বায়োটিন। বায়োটিন, ঠিক আছে, ভিটামিন বি সেভেন এর সঙ্গে রিলেটেড। ভিটামিন B7 আর ভিটামিন এটা বললাম না H পড়ছি ভিটামিন বি এর সঙ্গে রিলেটেড আছে। ঠিক আছে। ঠিক আছে, বলা তুই কত ভিটামিন এম এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ পড়ি নাই ভাই। ম্যাগনেসিয়াম। ভিটামিন এ ভিটামিন এম এর রাসায়নিক নাম কি? এম। আমি এ আমি গেস করতে পারি। আমি ভাবছি কি আমার এ হচ্ছে, হ্যাঁ আমি তাই অবাক হই। এম হয় নাকি? আচ্ছা পাবি? ভিটামিন এম নামই শুনি নাই। কি পাবি? না পাবো না। পারবো না। আমি গেস করতে পারি একটা। বাপরে। এটাও কি ভিটামিন বি এর সঙ্গে কোনো কানেকশন আছে কি? না। এতটুকু বল শুধু। নাইকা। হ্যাঁ না ভিটামিন বি এর সঙ্গে কোনো কানেকশন নাই। না, এটা ভাব, আমি আবার আসতেছি। ভিটামিন এম তো নিয়াসিন না, ভিটামিন এম। ভিটামিন এম এর রাসায়নিক নাম হচ্ছে ফ্যালিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। ও পালং শাকে। তুমি আমার এটা কোশ্চেন করছো হবে এক হ্যাঁ, আমার সঙ্গে এমনটাই হয়েছিল। ঠিক আছে, তোর জন্য কোশ্চেন, তোর জন্য কোশ্চেন অনলি সঞ্জয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সঞ্জয় বলতো হ্যাঁ। তোর হচ্ছে বলার ছিল ভিটামিন না। ভিটামিন জি এর রাসায়নিক নাম কি? কি বাবা জিও আছে? বাবু, কোশ্চেন গুলো কি ধরতেছে দেখি। কোশ্চেন দেখছিস তো? ভিটামিন এ সি এগুলো সবই পড়া। ভিটামিন এম এ ভিটামিন জি এর রাসায়নিক নাম ক্লু দিতে পারি, এটা জানতাম তো। ক্লু দিতে পারি, হ্যাঁ। যেটা ভিটামিন বি থেকে B1 থেকে ভিটামিন B12 এর মধ্যে একটা রাসায়নিক নাম। এই সালা পাবো, এটা আমি পাবো, বুঝে গেছি। ভিটামিন বি ভিটামিন B1 থেকে মনে পড়ছে? B12 অবধি একটা রাসায়নিক নামের সঙ্গে মিল আছে এটার। থিয়ামিন, ভিটামিন বি টু মনে হয়। ভিটামিন নিয়াসিন, কোনটা হইতে পারে? ভিটামিন রাইবোফ্লাভিন। ভিটামিন জি এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি টু হতে পারে রাইবোফ্লাভিন। তো। এটা পাবো। সায়ানোকোবালামিন, বায়োটিন, তুই মনে অ্যান্সার দিয়ে দিছি আগেই, হ্যাঁ। আমি আর কোনটা কি জানি? থিয়ামিন নিয়াসিন। যাবো। নিয়াসিন। 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 ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন। নিয়াসিন। হ্যাঁ, এবার হচ্ছে তাহলে তো ভিডিও শেষের দিকে হ্যাঁ। আর লাস্ট কোশ্চেন কয়ে দিই। question একটা ভিটামিনের মধ্যে পড়ে না, আনকমন, হয় না। আনকমন একটা ভিটামিনের মধ্যে পড়ে। ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? হায় ভগবান, পিও হয়? কয়ে দিই। হ্যাঁ, ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে বায়োফ্লোভোনয়েড। কি? বায়োফ্লোভোনয়েড। হ্যাঁ, বায়োফ্লোভোনয়েড। এটা মানুষের মধ্যে থাকে? ভিটামিন আছে, তা আজকে তাহলে আজকে এইটুকু থাক। হ্যাঁ, ঠিক আছে আমারটা আমি পারছি ভাই। আমার তো হবে। আজকে বলাবুঝি মাইনাস। পরে কি ধরছস? ভিটামিন এম। ও এম ধরছি, ও সঞ্জয় খাই ম্যাগনেসিয়াম বলে। কি করব? ঠিক আছে, আজকে বাদ দে। হ্যাঁ, ঠিক